হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সিআরসোর রাজ হাই স্কুলের আমি এমসিকিউগুলি তোমাদেরকে সলভ করে দিয়েছি। এবারে বাকি যে 1 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে তোমাদের কাজ আমি সলভ করাবো। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নি স্ক্রিনে কোশ্চেনগুলি কি আসছে সিআরসোর রাজ হাই স্কুলের। দেখো, 2 দাগের 1 কোশ্চেনটি রয়েছে মিথেন হাইড্রেটের সংকেত কি। এটা একদম সোজা কোশ্চেন। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2O। একদম ইজি কোশ্চেন। 4CH4.23H2O এটি মিথেন হাইড্রেটের সংকেত। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কার্বন বিহীন একটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। তো কার্বন বিহীন একটি সবুজ জ্বালানির উদাহরণ কি হবে? সেটা হবে হাইড্রোজেন। এর দহনে কেবলমাত্র জলই উৎপন্ন হয়, তাছাড়া আর কিন্তু কিছু হয় না। নেক্সট কোশ্চেন বলেছে পিভি সমান W/m/T সমীকরণে m এর একক কি? এটা বলে বলে ঢুকে গেছি আমি। এর একক হচ্ছে গ্রাম পার মোল। মনে থাকবে, এর একক হলো গ্রাম পার মোল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একই চাপে ও উষ্ণতায় 1 লিটার CO এবং 1 লিটার CO2 গ্যাসের পরমাণুর সংখ্যা সমান। আমরা জেনেছি অ্যাভোগাড্রো সূত্রতে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, কিন্তু এখানে কি বলে দিয়েছে? পরমাণু সংখ্যা সমান। তাহলে এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে মিথ্যা বা ফলস। নেক্সট কোশ্চেন দেখো, এর প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ কোনটি পাত্রের উপাদানের উপর নির্ভর করে? তো আমরা জানি যে আপাত প্রসারণটি হচ্ছে উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। যদি এটি বলতো তরলের কোনটি তরলের নিজস্ব ধর্ম, তাহলে আমরা বলতে পারতাম যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আপাত প্রসারণ গুণাঙ্ক। এর অথবা দেখো কোশ্চেনটা কি দিয়েছে। দিয়েছে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক A ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক B হলে 2A - B সমান। আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে 2A সমান হচ্ছে B, এখানে দিয়েছে 2A - B, তাহলে অর্থাৎ কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? সবাই জানে উত্তল দর্পণ, বলবার কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 1 BOT এর মান ক্যালোরি এককে কত? তো 1 BOT এর মান ক্যালোরি এককে হচ্ছে, একটু মুছে দিই উপরের জায়গাগুলিকে। 1 BOT এর মান ক্যালোরি এককে হচ্ছে 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি পরিবাহীর দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? রোধাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হবে না। রোধাঙ্কের পরিবর্তন তখনই হয়, এটি ডিপেন্ড করে উপাদানের প্রকৃতির উপর, এটি ডিপেন্ড করে থাকে। তাহলে কোনো পরিবর্তন হবে না। নেক্সট কি বলেছে? বলেছে তাপমাত্রা বৃদ্ধিতে সিলিকনের রোধ বৃদ্ধি পায় না। বৃদ্ধি পায় না, হ্রাস হয়। তাহলে কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে মিথ্যা বা ফলস। নেক্সট কি বলেছে? কাঁচ নির্মিত লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন করে? ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। একদম সোজা কোশ্চেন এটা। বলেছে প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এর থেকে সোজা কোশ্চেন হয় না। কি হবে? কার্বন 14 মানে কার্বন 14 আইসোটোপটি। নেক্সট কি বলেছে? বলেছে পরমাণু নিউক্লিয়াস থেকে কি একই সঙ্গে আলফা ও বিটা কণা নির্গত হওয়া সম্ভব? একটু বুঝতে হবে। না, নির্গত হওয়া সম্ভব নয়। কেন? দেখো, যদি একটি পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়, তাহলে যে নতুন পরমাণুটি তৈরি হবে তার ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। কিন্তু
যদি সেক্ষেত্রেই যদি আমি একটি বিটা কণা নির্গত করি, তাহলে যে নতুন মৌলটি তৈরি হবে তার ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে পরমাণু ক্রমাঙ্কটি 1 একক বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি দুটি ঘটনা একই হতে পারে? না। তাহলে কি হবে? যে এটি সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2 দাগের 11, বাম স্তম্ভ ডান স্তম্ভের সামঞ্জস্য করো। একটি সন্ধিগত মৌল কি হবে? হবে আয়রন। নেক্সট দেখো, পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত কিসের মধ্যে উপস্থিত? কপারের মধ্যে। পিতল ও ব্রোঞ্জ দুটোতেই কি উপস্থিত থাকে? কপার থাকে। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন 4। আর স্টিলে উপস্থিত অধাতু হচ্ছে কার্বন। একদম সোজা ছিল এটা, 4-এ 4 পাওয়ার কথা। বলেছে সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি মৌলিক অণুর নাম লেখো। তাহলে সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরকম একটি মৌলিক অণু হচ্ছে N2, নাইট্রোজেন। আগের দিনে দেখিয়েছিলাম সমযোজী ত্রিবন্ধন বর্তমান। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট বলেছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি অথবা ডিসি কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? আমরা সবাই জানি তড়িৎ বিশ্লেষণে ডাইরেক্ট কারেন্ট ইউজ হয়, অর্থাৎ ডিসি। নেক্সট, লোহার উপর সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম কি? ওরে বাবা, এর থেকে সোজা কোশ্চেন হয়? এর থেকে সোজা কোশ্চেন হয় না। কি হবে? পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড। পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, একদম সোজা। নেক্সট, রূপোর জিনিস কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়? কোন গ্যাস? হাইড্রোজেন সালফাইড, H2S। নেক্সট দেখো কি বলেছে। বলেছে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি? তাহলে এলপিজিতে যেটার জন্য এলপিজি গ্যাসের গন্ধটা আমরা পাই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটন। ইথাইল মারক্যাপটন। ওকে। নেক্সট, HCH বন্ধন কোণের মান কত? মিথেনের HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা বইয়ের একদম লাইন তোলা কোশ্চেন। ওলিয়াম কি? ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা ওলিয়াম বলে চিনি। ক্লিয়ার? নেক্সট, অম্লকৃত K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? বর্ণটা প্রথমে অরেঞ্জ থাকবে এবং যখনই আমরা H2S গ্যাস চালনা করব ধীরে ধীরে বর্ণটি সবুজ হতে থাকবে। তাহলে কমলা থেকে বর্ণটি সবুজের দিকে স্থানান্তরিত হবে। এই ছিল সিয়ারসোল রাজ হাই স্কুলের 36 মার্কসের শর্ট কোশ্চেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য স্কুলের 36 মার্কসের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।